আপনাদেরকে অ্যাডোবি মাস্টার CS6 মাস্টার কালেকশন নামে একটা ফোল্ডার দেওয়া হবে। তো এই ফোল্ডারের মধ্যে যদি এন্টার করেন তাহলে দেখবেন এখানে setup.exe একটা ফাইল আছে। তো এটার ভিতরে ডাবল ক্লিক করলে আপনার ইনস্টলের যে প্রসেসটা এটা স্টার্ট হবে। কিন্তু এটি স্টার্ট করার আগে আপনাকে একটা টাচ করতে হবে, সেটা হলো আপনার যে ডেস্কটপ ইউজ করতেছেন বা ল্যাপটপ ইউজ করতেছেন সেটা যদি উইন্ডোজ ডিফেন্ডার ইনস্টল করা থাকে বা রান করা থাকে, উইন্ডোজ ডিফেন্ডারকে আপনার ডিসেবল করতে হবে আর নেট কানেকশনটাকে ডিসেবল করতে হবে। ঠিক আছে? যারা উইন্ডোজ ডিফেন্ডারটা কিভাবে ডিসেবল করবেন এইটা আপনি ইউটিউবে একটু দেখে নিন, একবারে ইজি। আর আমি নেট কানেকশন কিভাবে ডিসেবল করবেন সেটা এখানে দেখাই দিচ্ছি। ঠিক আছে? নেট কানেকশন অফ থাকলে সমস্যা নেই। ঠিক আছে? যারা ইথারনেট ইউজ করেন, না যারা ওয়াইফাই দিয়ে ইউজ করেন, ওয়াইফাই ডিভাইস পাওয়া যায়, যারা ওয়াইফাই দিয়ে ইউজ করেন তাদের কোনো ঝামেলা নাই। জাস্ট এখানে ওয়াইফাই আইকনটা থাকে, এখানে ক্লিক করে যেই নেটওয়ার্কের সাথে আপনারটা কানেক্টেড আছে সেটা ডিসকানেক্ট করে দিলেই হবে। ঠিক আছে? আপনার কাজ শেষ। আর যারা ইথারনেট ইউজ করেন তারা করবেন কি, এই যে এখানে নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস একটা অপশন আছে, স্টার বারে দেখবেন নিচে রাইট সাইডে, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এ যাবেন। মানে এইখানে গেলেন, এইখানে যাওয়ার পর সেটিংস এর অপশনটা আসবে, আসার পর এখানে ইথারনেটে ক্লিক করবেন, দেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন ক্লিক করলাম, আমার ইথারনেটের অপশনটা চলে আসছে। এখানে রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দেবেন। এটা হলো উইন্ডোজ 10 এর প্রসেস। আর উইন্ডোজ 7, এখানে কি উইন্ডোজ 7 ইউজ করেন কেউ? উইন্ডোজ 7 ইউজ করেন, যদি নেট কানেকশন না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি এমনিতে ইনস্টল দিতে পারবেন। ঠিক আছে? এইটুকু ঝামেলা আর করতে হবে না। ঠিক আছে? আর উইন্ডোজ 7 এও প্রসেসটা সেম। উইন্ডোজ 7 এ মেবি এইখান থেকে ক্লিক করলে, আমি উইন্ডোজ 7 চালাইছি অনেকদিন আগে, সেও বলতে পারবো না, অপশনটা ভুলে গেছি। তো উইন্ডোজ 7 এ এখানে রাইট বাটন ক্লিক করলে যখন ওপেন ইন্টারনেট, ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এ ক্লিক করবেন, সরাসরি এই পেজটাতে ল্যান্ড করাবে আপনাকে। ঠিক আছে? তো আমার ইন্টারনেট ডিসেবল হয়ে গেছে। এখন আমি ওই যে মাস্টার ফাইলের ভিতরে সেটআপ ফাইলটা আছে এটাতে ডাবল ক্লিক করব। দেন এইখানে ইনস্টল এবং ট্রাই এর দুটো অপশন আসবে। আমরা ইনস্টলে ক্লিক করব না। ঠিক আছে? ট্রাইতে ক্লিক করব। ইনস্টলে যদি ক্লিক করেন আপনাকে 30 ডেজ এর একটা ট্রায়াল ভার্সন দেওয়া হবে। দেন 30 ডেজ পরে আপনার কাছে এটা লাইসেন্স চাওয়া হবে। আমরা তো লাইসেন্স ভার্সন ইউজই করতেছি না, সো আমরা এখানে ট্রাইতে ক্লিক করব। ঠিক আছে? ট্রাইতে ক্লিক করলে এখানে একটা পারমিশন চাবে, সো এখানে আমরা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এইখানে আমার অ্যাডোবি মাস্টার কালেকশনের মধ্যে যতগুলা অ্যাপস আছে সবগুলাকেই মার্ক দেখাচ্ছে। আমার তো সবগুলা দরকার নেই, আমরা শিখবো শুধু CS6, ইলাস্ট্রেটর এবং ফটোশপ। ঠিক আছে? এখন CS6 এর অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 64 বিট ইনস্টল করবেন নাকি 32 বিট ইনস্টল করবেন? অপারেটিং দুইটা টাইপের হয়ে থাকে অপারেটিং সিস্টেমটা, একটা হলো 64 বিট, একটা হলো 32 বিট। তো এইটা আপনি আপনার পিসি কনফিগারেশনে যে আগে একটু দেখে নেবেন যে আপনি কোন বিটের অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন।
দিস পিসের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে এই যে দেখেন এখানে সিস্টেম টাইপ আমার এখানে দেখাচ্ছে 64 বিট, আপনারা আপনাদের পিসিতে একটু দেখে নেবেন কোন বিটটা চলতেছে। ঠিক আছে, তো এখানে আমি সবগুলোকে ডিমার্ক করে দিছি। দেন আমি যেহেতু 64 বিট চলতেছে, শুধুমাত্র Adobe Illustrator CS6 64 বিট এবং Adobe Photoshop CS6 64 বিটটাকে সিলেক্ট করতেছি। যখন 64 বিটটাকে সিলেক্ট করবেন ফটোশপের, 32 বিটটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটাকে আবার ডিমার্ক করে দিবেন। ঠিক আছে, দেন লোকেশনটা সেমই থাকবে, ল্যাঙ্গুয়েজটাও সেম থাকলো, ইনস্টল করে দিবেন। যখন ইনস্টল বাটনে ক্লিক করবেন, আপনার কাছে একটা পারমিশন চাবে, আপনি এটাকে ওকে করে দিবেন, ইয়েস করে দিবেন। আমি আর এর আগে যাচ্ছি না, কারণ আমার এখানে সেট আপ করা আছে। ঠিক আছে, আপনারা ইয়েস বাটন ক্লিক করলেই এইটা একটা ইনস্টল প্রসেস শুরু হবে। ওইখানে কিছু সময় আপনাকে দিতে হবে লোডিং হওয়ার জন্য। দেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওইখানে হয়তো বা ডাউন লেখা আসতে পারে বা ক্লোজ লেখা আসতে পারে। ঠিক আছে, তো যেই লেখাটাই আসুক, ডান লেখা আসলে ডানে দিয়ে দিবেন, ক্লোজ লেখা আসলে ক্লোজে দিয়ে দিবেন। তো এইখানে আপনার ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি যাবেন আবার যে মাস্টার কালেকশনের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার মধ্যে যাবেন। এইখানে ক্র্যাক নামের একটা ফোল্ডার থাকবে, ক্র্যাক। তো ক্র্যাকে ঢুকবেন, ঢোকার পরে এখানে যার যেই বিটে আপনি ইনস্টল করছেন সেই ফোল্ডারটার মধ্যে ঢুকবেন। আমি যেহেতু 64 বিটটাকে ইনস্টল করছি, 64 বিটে ঢুকছি। এখানে একটা ক্র্যাক ফাইল আছে, উপরেরটা রেডমি না, উপরে যে এই ফাইলটা আছে ক্র্যাক ফাইলটা, এই ফাইলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন বা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনারা যাবেন লোকাল ডিস্ক সিতে। আমি যেহেতু ইনস্টল লোকাল ডিস্ক সিতে করছি, আমরা সবাই সিতে করারই ট্রাই করবেন, তাহলে ভালো হয় আর কি। তো আমি লোকাল ডিস্ক সিতে গেলাম, যাওয়ার পরে এখানে প্রোগ্রাম ফাইলসের দুইটা অপশন আসবে। একটা হলো আপনার x84 আর সরি 86, আর একটা হলো আপনার শুধু প্রোগ্রাম ফাইল লেখা থাকবে। শুধু প্রোগ্রাম ফাইল লেখা যেটা থাকবে সেটা হলো আপনার 64 বিটের ফাইলটা থাকে এটার মধ্যে। তো এটার মধ্যে ঢুকবো, প্রোগ্রাম ফাইলসে ঢোকার পরে সবার উপরে দেখবে অ্যাডোবি লেখা আছে। অ্যাডোবিতে ঢুকবো, ঢোকার পর এখানে ইলাস্ট্রেটর CS6 64 বিট এবং ফটোশপ CS6 64 বিট দুইটা ফাইল জেনারেট হয়েছে। তো ফার্স্ট ইলাস্ট্রেটরে ঢুকছি, ইলাস্ট্রেটরে ঢোকার পরে সাপোর্ট ফাইলে যাব। সাপোর্ট ফাইলে যাওয়ার পর এইখানে কন্টেন্টসে যাব। কন্টেন্টসে যে উইন্ডোজে যাওয়ার পর এইখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন বা রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। যখন আপনি পেস্ট করবেন, আপনার কাছে একটা পারমিশন চাবে যে আপনার এইখানে যে ফাইলটা, মানে যে আমি যে ক্র্যাক ভার্সনটা নিয়ে আসছি, এইটার অপোজিটে একটা ফাইল এখানে ইনস্টল করা ছিল, মানে প্লেস করা ছিল, ওইটাকে আপনি কি রিপ্লেস করতে চাচ্ছেন কিনা। তো আপনি এখানে রিপ্লেস দ্য ফাইলে ক্লিক করে দিবেন, দেন কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার ওই ফাইলটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এই অপশনটা আসলে কন্টিনিউ করে দিবেন। এটা গেল CS6 এর মধ্যে কিভাবে ক্র্যাক ফাইলটাকে কপি করবেন। দেন আবার যাচ্ছি Adobe Photoshop CS6 এ। Adobe Photoshop CS6 এ যে জাস্ট ফোল্ডারের মধ্যে ঢুকলেই আপনার যেই ট্যাবটা ওপেন হবে সেটার মধ্যে পেস্ট করে দেবেন। ওই যে ক্র্যাক ফাইলটা কপি করছিলাম ওইটাকে পেস্ট করে দেবেন। দেন এইখানেও সেম ভাবে রিপ্লেস দ্য ফাইল চাবে, কন্টিনিউ করে দেবেন, আপনার ইনস্টল প্রসেসটা শেষ। দেন আপনি আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার আছে এইটাকে চাইলে অন করতে পারেন। যদি অন করেন, আপনার উইন্ডোজ ডিফেন্ডার আপনাকে নোটিফাই করবে যে আপনি যে ফাইল ইনস্টল করছেন এখানে একটা বাগ আছে, মানে ভাইরাসের মতো কিছু শো করবে। কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আপনার পিসির জন্য কোনো রকম হার্ম পৌঁছাবে না। তো আপনি চাইলে ওইটাকে ইগনোর করে দিতে পারেন। ঠিক আছে, এখন
এখন বাগটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি আপনার আমরা যে ক্র্যাক ফাইলটা দিচ্ছি এর জন্য দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাডোবির যে প্যাকেজগুলো আছে এক একটা প্যাকেজের দাম 10 থেকে 12 হাজার টাকা মিনিমাম। একবারে যদি সিম্পল প্যাকেজও নেন 10 থেকে 12 হাজার টাকা, তাও পাচ্ছেন এটা 1 বছরের জন্য। ঠিক আছে, আমরা তো কোনো টাকা দিয়ে ইউজ করতেছি না, সো আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে এই দিকে। তো উইন্ডোজ ডিফেন্ডারটা অন করার পর চাইলে ইথারনেট যে অপশনটা আপনি ডিসেবল করছিলেন সেটাকে ইনেবল করে দিতে পারেন। জাস্ট এইখানে ডাবল ক্লিক করলেই এটা ইনেবল হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের ওয়াইফাই আছে জাস্ট ওয়াইফাই এর আইকনটাতে ক্লিক করে ওইখানে ডিসকানেক্ট করছিলেন ওই নেটওয়ার্কে আবার কানেক্ট করে দিলে হয়ে যাবে। দেন আপনি এখন চাইলে অ্যাডোবি যে ফাইল দুটো আপনার দরকার সেটাকে আপনি রান করতে পারেন। ঠিক আছে, ক্র্যাক ভার্সন দেওয়ার আগে রান করবেন না। ক্র্যাক ভার্সন দেওয়ার আগে যদি রান করেন আপনাকে হয়তোবা একটা নোটিফিকেশন দিতে পারে যে আপনি যে ভার্সনটা ইউজ করতেছেন সেটা লাইসেন্স নাই, আপনি এটা লাইসেন্সটা নিয়ে নেন। ঠিক আছে, তো ক্র্যাক ফাইলটা আগে সি ড্রাইভে পেস্ট করবেন, তারপরে ইথারনেটটাকে অন করবেন। ঠিক আছে, দেন সফটওয়্যারটাকে রান করবেন।